সো পড়তে হবে, প্রচুর পড়তে হবে, স্কুল কলেজে বই পড়তে হবে এবং বাইরের বই আরো বেশি পড়তে হবে। মন্তোষ কাকা যে কথাগুলো বলছিলেন যে বই পড়লে যেটা হয় যে আনন্দ বোধটা, আমি ভীষণ আনন্দ পেতাম, আমি ভীষণ কাঁদতাম, আমার প্রচন্ড রাগ হতো কিছু বই পড়ে। আমার একটা বইয়ের কথা মনে আছে, গর্ভধারিণী। আমি জানি না কতজন এই বইটি পড়েছে, এখানে কতজন পড়েছে, আমি একটা হাত তুলে দেখতে চাই। খুব কম, ভেরি আনফর্চুনেট, আই এম সরি। আমার খুব খারাপ লাগছে যে আমাদের সামনে যারা তরুণরা আছে তারা এই বইটি পড়েননি। আমি একটু এদিকে জানতে চাচ্ছি, তরুণদের মধ্যে কতজন বইটি পড়েছে? গর্ভধারিণী, সমরেশ মজুমদার। মিথ্যা না তো, সত্য। ভেরি গুড, ভেরি গুড, ভেরি প্রাউড অফ দেম। তোমাদের জন্য একটা কমপ্লিমেন্ট। এই বইটি যখন আমি পড়ি, বইটি যখন শেষ হয়ে যায়, আমি লিটারালি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম এবং অনেক কেঁদেছিলাম জয়িতার জন্য। এবং আমি জয়িতা হতে চাইতাম। আমি যখন এক একটা বই পড়তাম আমি মনে হতো আমি বোধহয় এই চরিত্রটি হব, কিন্তু সব ছাপিয়ে পরে আমি বুঝতে পারলাম যে আমার আমি হয়ে হওয়াটাই জরুরি। এবং আমি হতে গিয়ে আমার যে জার্নিটা, সেখানে তিনটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ছিল। আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেই আলোকে আমি তিনটে ইনগ্রেডিয়েন্ট নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথম ছিল যে ডিটারমিনেশন, যে আমি আমার লাইফে একটা কিছু করতে চাই কিংবা একটা কিছু হতে চাই এবং আমি নিজেকে কন্টেন্ট ফিল করতে চাই। এই যে ডিটারমিনেশন, যে আমি করব এবং আমাকে এই জিনিসটা করবার জন্য আমার কি কি করা দরকার, আমাকে সবকিছু করতে হবে। আমি যখন স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন আমার আব্বা আমাকে বললেন তুমি অর্থনীতি পড়ো, কেননা আমার আব্বা অর্থনীতি পড়েছেন। আমি বললাম না, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়বো, বিকজ আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি সায়েন্সে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি পড়বো, বিকজ আমার বায়োলজি খুব ভালো লাগতো। আমার আব্বা কিন্তু চাইলেই পারতেন তার চিন্তাটা আমার উপর ইম্পোজ করতে, উনি কিন্তু করেননি। আমি মনে করি এখান থেকে একটা জিনিস শেখার আছে আমাদের প্যারেন্টদের, যে তাদের বাচ্চাদের আসলে সাপোর্টটা দেওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত, তারা যদি সৎ থাকে তাদের জার্নিতে। ডিটারমিনেশন। এবং আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পরিশ্রম। বিলিভ মি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। আপনি এখন হয়তো বা বসে আছেন, ভাবছেন আমি কাজটা আগামীকাল করবো, হ্যাঁ আমি এখন একটু ফেসবুকে একটা এটা দেখে নিই, অথবা আমি নেটফ্লিক্সের মুভিটা দেখি। না, আপনাকে আপনার কাজটা কিন্তু আজকে করতে হবে, এটা খুবই জরুরি এবং আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি যা কিছুই হতে চান না কেন সম্ভব না। লাউড অ্যান্ড ক্লিয়ার, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি হিয়ার। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, যে আপনার অনুভূতিগুলোকে সবসময় জাগ্রত করে রাখতে হবে। আপনি কিন্তু অনুভূতিহীন পড়েন না। হ্যাঁ, সংবেদনশীলতা কিংবা এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় গত 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, যেটা আমাকে খুবই দুঃখিত করে, সেটা হচ্ছে আমি সমাজে এমপ্যাথি আর দেখতে পাই না। আমি খুবই ভাগ্যবতী এই কারণে, বিকজ আমি এমন একটা পরিবেশে কিংবা পরিবারে বড় হয়েছি না, তারা খুব সংবেদনশীল ছিলেন। হ্যাঁ, আমার এবং একে অপরের জন্য খুব কাজ করতেন, এবং আমি এদিক দিয়ে নিজেকে প্রিভিলেজ মনে করি যে আমি বড় হয়েছি দেখে যে সবাই সকলের জন্য ভাবেন, সকলের জন্য কাজ করেন। এবং আমার আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে আপনারা সকলের সঙ্গে মিশবেন, সকল মত, দল, বর্ণ নির্বিশেষে মিশবেন। আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন, তাহলে কিন্তু আপনি একজনকে জানতে পারছেন না, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার মতো যিনি নন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুবই একটা, আমি কি বলবো, মোটা দাগে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যে আপনি ধরুন আপনি বিএনপি করেন, আরেকজন করে আওয়ামী লীগ, খুবই মোটা দাগে এক্সাম্পল দিচ্ছি, আরেকজন করে জামাত ইসলাম, কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে। আপনি যখন বসবেন, আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন। ইউ নিড টু লিসেন টু এভরিওয়ান উইথ অ্যাটেনশন। আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না।
কারণ আপনি না শুনলে আপনি জানবেন না তারা কি বলতে চায় এবং আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না। সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে, এমপ্যাথির সাথে সকলের সঙ্গে বসতে হবে, শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনোজ কাকারা যখন কথা বলছেন আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আপনার মনে আছে কিনা কাকা আমি জানি না। মনোজ কাকার বাসায় আব্বু আম্মু আমাকে অনেক নিয়ে যেতেন, কাকি ছিলেন তখন। কাকি আমাকে ভীষণ আদর করতেন। উনি আমাকে খুব মজার মজার সমস্ত পায়েস রান্না করে খাওয়াতেন। আমি এই কথাগুলি বললাম কারণ আমি ছোটবেলা থেকে ঠাকুরগাতে কিন্তু বড় হয়েছি এবং সকলের সাথে মিশেছি। আমার বাবা মা আমাকে সেই সাপোর্টটা দিয়েছিলেন, আমার পরিবার সেই সাপোর্টটা আমাকে দিয়েছিলেন। এই জন্য মিশতে হবে, সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে যে অন্য কে বলতে চায়। আমরা গত 16 বছর পরে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না বাংলাদেশে, আমি বলি ইটস ভেরি ভালনারেবল। খুব একটা ট্রানজিশনাল পিরিয়ড দিয়ে আমরা যাচ্ছি। এই সময়ে সত্যতা বলা এবং সংবেদনশীলতার সাথে বলাটা সবচেয়ে জরুরি। আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমরা যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, সেটা ইকোনমি বলুন, সেটা মানুষের মনোজগতের কথা বলুন, সেটা আপনি জুডিশিয়ারির কথা বলুন, খুব জরুরি আপনাকে এখন তৈরি করতে হবে।